জোরারগঞ্জে ২০০ বছরের পুরনো ঐতিহ্যবাহী ইছামতি মেলায় সকল ধর্মের মানুষের ঢল। শুক্রবার ১৯ এপ্রিল গঙ্গা দেবীর পূজা উপলক্ষে মেলায় হাজার হাজার দর্শনার্থীর সমাগমে মুখরিত হয় মেলা প্রাঙ্গণ। বৈশাখের ৬ তারিখে এখানে মেলা এবং উৎসব হয় প্রতি বছরের মায়ের মন্দিরে, ইছামতি মায়ের মন্দিরের ঐতিহ্যবাহী এটা মন্দির প্রায় ২০০ বছরের পুরাতন এই স্থাপনা। প্রথম শুরু থেকে এখানে সোনারগঞ্জ এখন বর্তমানে বাংলাদেশের না শুধু খালি ভারতবর্ষের থেকেও বিভিন্ন লোক এখানে এই উৎসবে মেলায় নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, পটিয়া, রাঙ্গুনিয়া, আনোয়ারা ওই দিক থেকেও এখানে সমাগম হয়। প্রতি বছর বাংলা বর্ষে ৬ বৈশাখ মেলা ঘিরে দেশের প্রত্যন্ত অঞ্চল থেকে শতাধিক দোকানি বিভিন্ন পণ্যের পসরা নিয়ে বসেন। গ্রামীণ ঐতিহ্য ধরে রাখতে ও ক্রেতাদের মন আকৃষ্ট করতে মৃৎশিল্পীরা মাটির বিভিন্ন খেলনা, হস্তশিল্পীরা বাঁশ, বেত, কাঠ, লোহা, সংকেত তৈরি বিভিন্ন পণ্যের পসরা নিয়ে বসেন মেলায়। মেলায় বসেছে বিভিন্ন খেলনা, খাবার ও নিত্য প্রয়োজনীয় আসবাবপত্রের দোকানও। সব ধর্মের লোকের সমাগম ঘটে মেলায়। এখানে আমাদের নিরাপত্তার সাথে আমরা পুরো মন্দির মেলা সিসি ক্যামেরার আয়ত্ত এনেছি এবং পুলিশ, ইউনিয়ন পর্যায়ে এবং ব্যক্তি দ্বারা আমাদের মেলা সুন্দর এবং সুশৃঙ্খলভাবে চলছে। মেলায় পরদিন চতুষ্প্রহর ব্যাপী নাম সংকীর্তন অনুষ্ঠিত হয়, যেখানে ধর্ম বর্ণ নির্বিশেষে সকলের উপস্থিতি জানান দেয় আমরা বাঙালি। ২০০ বছরের পুরনো ঐতিহ্যবাহী ইছামতির মেলায় বলি খেলা, পালা গান, আসর গান হলেও বর্তমানে হয় না। মেলায় নিরাপত্তার দায়িত্বে থাকা জোরারগঞ্জ থানার উপপরিদর্শক শফিকুল ইসলাম বলেন, তো মেলার সার্বিক পরিস্থিতি স্বাভাবিক রাখার জন্য আমাদের অফিসার ইনচার্জ মহোদয় বরাবর মেলা কমিটি একটা আবেদন করেন যে আমরা যাতে এখানে থানা পুলিশ যাতে এখানে নিরাপত্তার স্বার্থে যাতে আমরা সোচ্চার থাকি। তো তারই প্রেক্ষিতে অফিসার ইনচার্জ মহোদয়ের নির্দেশক্রমে আমরা সকাল থেকে এখানে ডিউটিরত আছি। তো সাম্প্রদায়িক সম্প্রীতির বাংলাদেশে কোনো সাম্প্রদায়িক দাঙ্গা হাঙ্গামা যাতে সৃষ্টি না হতে পারে সেজন্য